তো ওই মেয়ের সাথে আহ, আমি তোমাকে এই কথাগুলো ডিটেলস বলতেছি কেন, এই লোকটাকে আমিও খুবই অপছন্দ করি। এর দাম্ভিকতা, অহংকার বা ওভারঅল, কারণ ওই সময় তো আমিও ছিলাম 2006 আমি জয়েন করি, আমার 2 মাস আগে সে জয়েন করে। তো ডিসি আতিকুল ভাই ছিল। তো যখন আহ, মানে ধানমন্ডি লেকের পাশেই সেক্স করতে গিয়ে মূলত মানে গাড়ি ঝুঁকতেছিল, গাড়িটা অবস্থায় দেখে প্রথমে এই টহল দল এএসআই শফিকুল ভাই না কি নাম যেন, আমার নামটা মনে পড়তেছে না, উনি এসে প্রথমে বলে যে ভাই আপনি গাড়ির ভিতরে এগুলা কি করতেছেন। তখন সে হুমকি দেখায় যে হ্যাঁ তুমি আমাকে চিনো, আমি কে, আমি বিবিসি রিপোর্টার, এখন এনটিভি রিপোর্টার, হ্যাঁ আমার সাথে অমুক সব তোমার বস, আমার কথা ফোন করে বলো। তখন সে কি করে, প্রথমে থানার ওসি কে ফোন করে, ওসি তখন ডিসি কে ফোন করে, ডিসি ছিল ওই যে বললাম আতিকুল ইসলাম, আমার এখনো মনে আছে। ডিসি তখন আমাকে ফোন করে, আমি তো ক্রাইম, তুমি তো জানো আমি ক্রাইম রিপোর্টিং হিসেবে দীর্ঘদিন কাজ করেছি, আমার সাথে সম্পর্ক গুলো ভালো ছিল। আমি তখন বললাম যে দেখেন আমাদের রিপোর্টার এরকম ধানমন্ডিতে সেক্স করবে গাড়ির ভিতরে, এটা হতেই পারে না। হ্যাঁ শাহেদ ভাই নামে আমাদের একজন রিপোর্টার আছে, কিন্তু আমি বিশ্বাস করি না, আমাকে পারলে ছবি তুলে পাঠান, তাহলে আমি মনে করবো। কারণ থাকে না অনেক জায়গায়, হ্যাঁ যে এরকম বাজে ভাবে ধরা পড়ছে, শুনতেছো? তারপরে যেটা হয় যে তখন তাকে ধরার পর ওই এএসআই কি করে, যখন ডিসি বলছে তাকে উঠাই নিয়ে আসো থানায়, তখন তাকে সহ ধরে ধানমন্ডি থানায়। হ্যালো, আমি শুনতেছি। ও আচ্ছা আচ্ছা, ধানমন্ডি থানায় ধরে নিয়ে যাওয়ার পর তখন ওই যে পারভেজ ভাইকে তো চিনো, পারভেজ খান, মোটা করে লোকটা, হ্যাঁ হ্যাঁ ক্রাইমে, পারভেজ খান সহ টোটাল 7-8 জন মিলে তখন থানায় তাকে ছুটাইতে যায়। তো পরে তখন আমাকে আবার আতিকুল ভাই ফোন করে বলে যে আরিফ ভাই আমি তো পারভেজ ভাইরে পছন্দ করি না, আর তার জিম্মায় আমি তো তাকে ছাড়বো না, আপনার তো মামলা হবে, সে থানায় এসে অনেক বাজে হুমকি ধামকি দিচ্ছে। হ্যাঁ, তো আমার তো পুলিশ তাকে ধরছেই। তখন আমি বললাম যে পারভেজ ভাই সহ 7-8 জন কেসে বড় কোনো ক্রিমিনাল অফেন্স না হইলে দেন না মাফ কইরা। তখন আমাকে বলতেছে হ্যাঁ আপনি আমাকে মানে আপনার নাম তো কোনোভাবে আসতেছে না। আমি তখন বললাম যে দেখেন ব্যাপারটা হলো আমার জন্যই তাকে ছাড়বেন বিষয়টা এরকম না, বিষয়টা হলো যে যদি মানে অ্যাজ এ ল অনুযায়ী ব্যাপারটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যায়, কারণ এনটিভি যেহেতু রিপোর্টার। তখন আমাকে বলতেছে আরিফ ভাই আপনার কথার মধ্যে কোনো তদবির পাচ্ছি না, আপনি কোন রকম রিকোয়েস্ট করতেছেন না, কিন্তু আপনি আমাকেই চাপাই দিচ্ছেন। তো ওই সময় আমাদের তোমার ছিল মুকুল ভাই, খায়রুল আনোয়ার মুকুল ভাই আমাদের সিএনই ছিল। ওই মুহূর্তে মুকুল ভাই আমাকে ফোন করে বললো, আবার ফোন করলে যাই জানো শাহেদের ঘটনা হ্যান ত্যান। তখন আমি বললাম হ্যাঁ খবর তো পাইছি, এরকম থানায় আছে, দেখো না কিছু করা যায় কিনা। তারপর ফাহিম ভাই এখন যে যমুনা টিভি সিইও, উনি ছিল আমাদের নিউজ এডিটর তখন, উনিও ফোন করলো আরে দেখো দেখি ছেলেটা মানে একটু ঝামেলায় পড়ছে। তখন আমি বললাম আমি কোনোভাবে চাইনি যে শাহেদ আমার নামটা জানুক, আমি শাহেদ ভাই করে বলতাম, আমার নামটা জানুক যে আমি তার ব্যাপারে কোনো কথাবার্তা বলছি। যাই হোক, পরে আবার পুলিশ বললো যে না পারভেজ খানের মুচলেখা, সে মুচলেখা দিবে তাহলে আমরা তাকে ছাড়বো, কাগজপত্র ছাড়া আরিফ ভাই আমরা ছাড়বো না। বললাম দেখেন যেটা ভালো মনে করেন দেন, সে ক্ষমা মানে নেক্সট আর এরকম করবে না, এই বলে ধানমন্ডি থানায় একটা মুচলেখা দেয়। ওই কপি কিন্তু ধানমন্ডি থানায় এখনো আছে, যে এই জনে অসামাজিক কার্যকলাপে সে আর জড়িত থাকবে না, সে ভুল করছে, মানে কিছু মনে করো না, তোমার কিন্তু দর্শকদের কাছে অন্যরকম গ্রহণযোগ্যতা হয়ে উঠছে। হ্যাঁ, আমি এটা দেখে আমার কাছে মনে হলো যেহেতু আমি ঘটনায় নিজেই ছিলাম বলতে কি নেপথ্যে ছিলাম, তো তোমার একটা মিস ইনফরমেশনের কারণে দেখা গেল যে মানুষের ভিতরে একটা অন্যরকম তোমাকে নিয়ে যেন নেগেটিভ কোনো এক্সপ্রেশন জন্ম না হয়। আচ্ছা, এটা ওই অফিসারদের সাথে কি আপনার এখনো যোগাযোগ আছে? ওদের সাথে কথা টথা বলা যায়? এখন ডিসি আতিকুল এখন ডিআইজি হয়েছিল আমি যখন বাংলাদেশ থেকে আসি,
এখন ডিআইজি হওয়ার পর তাকে সাময়িকভাবে মনে হয় ওই যে আওয়ামী লীগের ছিল তো, এরা তো আওয়ামী লীগ প্যানেলে ছিল, মনে হয় সাময়িকভাবে সাসপেক্ট